সরকার ভালো কিন্তু সরকারি লোকেরা ভালো না। এই বাজেট শ্রমজীবী মানুষের বাজেট, এই বাজেট শিক্ষা বাজেট, এই বাজেট স্বাস্থ্য সচেতনতার বাজেট। এই বাজেট কোনোভাবেই গণমুখী নয়। এই বাজেট মানুষ প্রত্যাখ্যান করেছে। বর্তমানে যে বাজেট সরকার করেছে এরা ধনীরা আরও ধনী হবে আর গরিবরা আরও গরিব হবে। যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের সাথে আছে আমি শুভ খান। 2023-24 অর্থ বছর বাজেট 7,61,785 কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় 1 লক্ষ কোটি টাকা বেশি। এবারের বাজেট নিয়ে সাধারণ জনগণ কি বলছে চলুন জেনে আসি। আসলে এটার বাজেট হয়েছে, বাজেট করছে, কিন্তু আসলে সাধারণ মানুষের তো আসলে যে কষ্ট রয়ে যাইতেছে। সব জিনিসের দামের তো বাড়তে আছে, ঠিক না? সাধারণ মানুষের খুব কষ্ট হইতেছে আর কি, যে বাজারে কোটি টাকা সরকার হয়তো দেশের উন্নয়ন করার জন্য বাজেট করে বা প্রয়োজনে করে, কিন্তু আসলে সাবেক যে মানুষের যে দেশের যে মধ্যবিত্ত মানুষগুলো অনেকগুলো কষ্ট জীবনযাপন করতে আছে আর কি। কিন্তু আমাদের আসলে খুব কষ্ট করে চলতে হইতেছে এটা। আসলে গতবার থেকে এবার 1 লক্ষ কোটি টাকা বাজেট বেশি। সব ঠিক আছে, আপনি দেখেন সব কিছু দিন যখন যায় ধীরে ধীরে কিন্তু বাজেটের পরিমাণ বাড়ে, তাই এটা একটা ধারাবাহিকতা। আর পাশাপাশি এই বাজেট বর্তমান জননেত্রী শেখ হাসিনা যে বাজেট ঘোষণা করেছিলেন সেটা হলো স্মার্ট বাংলাদেশের বাজেট। এই বাজেট জনবান্ধব, গরিব দুঃখী মেহনতি মানুষের ক্রয় সামগ্রীর যে পণ্যগুলি সেগুলিতে কিন্তু দাম কমানো হয়েছে, আর বিলাস জাতক যে সকল পণ্য সেগুলির দাম বাড়ানো হয়েছে। তাই সেজন্য এই বাজেট কৃষকের বাজেট, এই বাজেট শ্রমজীবী মানুষের বাজেট, এই বাজেট শিক্ষা বাজেট, এই বাজেট স্বাস্থ্য সচেতনতার বাজেট। সাধারণ মানুষ বা নিম্নবিত্ত এবং গরিবদের জন্য সহায়তার যে বিষয়টি থাকে এখানে কিন্তু সেটি কিছুই নেই। যেমন স্বাস্থ্য খাতে এবার বাজেটের বরাদ্দ কমানো হয়েছে। এই স্বাস্থ্য খাতে আমরা দেখেছি করোনার সময় অপ্রতুল বাজেট, অপ্রতুল বরাদ্দ এবং ব্যাপক দুর্নীতি। স্বাস্থ্য খাতে মানুষের যে তাদের যে ন্যায্য অধিকার তা থেকে কিন্তু এদেশের মানুষ বঞ্চিত। আমি মনে করি এটা সরকারের একটা ভুল সিদ্ধান্ত। অবশ্যই স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি হওয়া দরকার ছিল। শিক্ষা খাতেও বাজেট কিন্তু বেশি বরাদ্দ হয়নি, কিন্তু যেখানে যেখানে বাজেট বাড়িয়ে দেওয়ার কথা সেখানে কিন্তু সরকার কাজ করেনি। এইটি করতে কিন্তু সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি মনে করি এই বাজেট কোনোভাবেই গণমুখী নয়। এই বাজেট মানুষ প্রত্যাখ্যান করেছে। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং সারা বাংলাদেশে যে এখন অর্থনৈতিক মন্দা চলছে সেখান থেকে বেরিয়ে না আসার কোনো পরিকল্পনা এই দেশের সরকারের আছে না, কোনো তারা জনবান্ধব বাজেট তৈরি করেছে। বাজেট হবে এমন একটি আমরা চাচ্ছি যে বাজেটটা সাধারণ জনগণের যেন সুফল বয়ে আনে। কিন্তু বর্তমানে যে বাজেট সরকার করেছে এরা ধনীরা আরও ধনী হবে আর গরিবরা আরও গরিব হবে, কারণ এটি জনবান্ধব বাজেট তারা তৈরি করেনি, এটি একটি অবাস্তব তারা বাজেট তৈরি করেছে। দ্রব্যমূল্যের যদি তারা দাম না কমায় সেক্ষেত্রে এই বাজেট নিয়ে জনগণের কোনো মাথা ব্যথাও নেই। সেটা প্রত্যেক বছর আমরা একই জিনিস দেখতেছি যে বাজেটে ঘাটতি থেকে যেতেছে। তো এই বছরও দেখা গেছে প্রায় 2 লক্ষ কোটি টাকার চেয়ে বেশি ঘাটতি আছে। এই ঘাটতিটা তো পরবর্তীতে আমাদেরকে আরও ঝামেলায় ফেরাবে, ঠিক আছে? তো এত বড় বাজেট দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। যে বড় বড় প্রকল্পগুলো যদি একটু কমে আনতো, আর অভ্যন্তরীণ যে দুর্নীতিগুলো চলতেছে এগুলো যদি রোধ করা হতো, আমাদের তো বাজেটে কোনো ঘাটতি হওয়ার কোনো কথা না। আমরা আগে নিজেরা বাঁচি, আমরা ঠিকমতো ঘুমাই, ঠিকমতো খাই, তারপরে যদি বাজেটে আরও থাকে আমাদের, তারপরে অন্য বড় বড় প্রকল্প নেওয়া যায়। এই বাজেট আসলে সাধারণ মানুষের বাজেট না, এই বাজেট বাস্তবায়নযোগ্য না। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার উপর ব্যাংক ঋণ নিতে হবে। এমনি ব্যাংকে তার হলো সংকট, এই বাজেট কীভাবে বাস্তবায়ন করবে? সম্ভব না। দেশে অস্থিরতা, দ্রব্যমূল্যের দামের জন্য দেশে অস্থিরতা বাড়ছে। এই বাজেট আমরা মনে করি এটা বাস্তবায়নযোগ্য হবে না। এই বাজেটটা গত বাজেটের তুলনার চেয়ে একটু ভালো করা হয়েছে। এটা হলো শেষ বাজেট আওয়ামী লীগ সরকারের, সামনে নির্বাচন বাজেট। তাই এই বাজেট উল্লেখ করে হলো গরিব দুঃখী মানুষের বাজেট করা হয়েছে। এই কারণে যে ঘাটতিটা এই বছর দেওয়া হবে এটা হলো পুরো কৃষির উপরেই দেওয়া হয়েছে। তাই এই জন্য এই বছর বাজেট হলো পুরো গরিব দুঃখীর বাজেট, যেটা হলো আমাদের সবচেয়ে জনতার বাজেট। বলা হয়েছে কমবে বা হরানো হবে। আসলে এই মুহূর্তের পরিস্থিতি এতটাই উদ্বিগ্ন যে বাজার ব্যবস্থা খুবই খারাপ। সরকারি কর্মকর্তা যারা আছে তারা মোটামুটি চলতে পারতেছে, বাট অন্যান্য সেকশনে যারা আছে বা অন্যান্য সেক্টরে যারা কাজ করতেছে তারা দিন আনতেই নুন আনতে পান্তা পুরাইতেছে, এই অবস্থায় চলতেছে। বাজেট এই মুহূর্তের বাজেট শুধু বিলাসিতেই হয়েছে, আর কিছুই হয় নাই। দামটা নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে গরিব মানুষের লাগে সুবিধা। এখন তো আপনার এলো সব জিনিসের দাম বাড়তেই আছে। আপনার আদা রসুন দাম বেশি, অনেক বাড়তি। যেখানে মনে করেন আমরা 5 কেজি আদা কিনছি যে দামে, এখন 20 কেজি কিনতে ওই দাম লাগে। বাজেট আমাদের গতবারের চাইতে গতবার ছিল 6,81,000 সামথিংয়ের মধ্যে ছিল, এবার
7,61,000 সামথিং এরকম আমরা যদি জানি। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম কিছু বাড়বে, যেমন আপনার হচ্ছে যে ইলেকট্রনিক জিনিসগুলো, যেমন মোবাইল, এছাড়া আপনাদের হচ্ছে রেফ্রিজারেটর বা বিভিন্ন জিনিসের দাম বাড়বে। আবার একই সাথে এর বিপরীতে নিত্যপণ্য যে জিনিসগুলো আছে সেগুলো তারা স্থিতিশীল রাখার চেষ্টা করবে। তো আমরা এর আগেও দেখেছি তিনি আরও বড় বড় উদ্যোগ নিয়ে তিনি সফল হয়েছেন, এবং আমরা মনে করি যে তিনি এবারও সফল হবেন বলে আমরা মনে করছি। কারণ সবাই এখন টানাটানির মধ্যে, আপনার দড়ি দুই দিক থেকে যদি সমানভাবে টানে তাহলে মধ্যে থেকে ফাটেই ছিঁড়েই। তো এখন অবস্থাটা ওইরকমই। এই যে আমি আসছি মুরগির বাচ্চা কিনতে, আপনি মুরগির বাচ্চা এই যে আপনার যেটা কক, সেটার দামে হলো 350 টাকা কেজি। আপনি কোথায় কোন জায়গায় কোন জিনিসের দাম কম আছে, যার কাছে যান ওই যে একটা দোকানদারকে জিজ্ঞেস করেন, উনিও বলবে যে একেবারে লাগামহীনভাবে বাড়তেছে। আপনি আপনার ঘরে কাউকে জিজ্ঞেস করেন, উনিও বলবে যে লাগামহীন বাড়ছে। গভর্নমেন্ট হ্যাঁ ঠিক আছে, তারা 12-13 এই 2 টার্মে ক্ষমতায় আছে, তারা মোটামুটি সামাল দিয়েই দেশ শাসন করতেছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা তো সরকার কইতেছে ভালো যে গরিব মানুষের জন্য হইতেছে, কিন্তু তা তো বাস্তবে তো দেখতেছি না, বাস্তবে তো তা হইতেছে না। এটার কারণ কি তা তো বুঝি না আমরা। সব কিছু দামে তো উল্টা পাল্টা দাম বাড়তে আছে, ডেলি দাম বাড়তেছে, ডেলি দাম বেশি হইতেছে। ওদের কথা মতো তো হয় না। সরকার যেন মানুষ না খেয়ে থাকে, যেন দ্রব্যমূল্য না বাড়ে, সেজন্য আসলে বাজেটটাকে গরিবের বাজেট হিসেবে চিহ্নিত করে যেই পণ্যগুলোর দাম কমানো দরকার, দাম সীমিত পর্যায়ে রাখা দরকার, এদিকে সরকার খেয়াল করছে। আমগো দেশে কি রোহিঙ্গারা কি জন্মাইছে? আমগো দেশে কি ওই যে মেতরা জন্মাইছে? মেতরা 20 তলা বিল্ডিং পাইছে, আমরা কি পাইছি দেশের নাগরিক হইয়া? আমগো সরকার ঠিকই দিছে, কিন্তু সরকারি লোকেরা এটা আত্মসাৎ করতেছে। সরকার ভালো, কিন্তু সরকারি লোকেরা ভালো না। এই সরকার যারা চায় না, যারা টাকা ডোনার, ওরা কি করে গরিবের হকটারে লিয়া গোডাউনে ভরে বইরা এইগুলা দাম বাড়ায় যাতে সরকারের বদনাম হয়। দর্শক, এবছরের বাজেট নিয়ে এই ছিল আজকের জনমত। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন।